ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বাংলা ব্যাকরণের বিভক্তির মাধ্যমে কিছু বেসিক প্রিপোজিশন শিখব। বেসিক প্রিপোজিশন আয়ত্ত করতে গেলে তোমাদের সব ধরনের প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা দরকার। আজকে আমরা শুধুমাত্র বিভক্তির মাধ্যমে কিছু প্রিপোজিশনের ব্যবহার শিখব, আর এর সাথে বলবো বাংলায় বিভক্তির সাথে প্রিপোজিশনের কোথায় কোথায় পার্থক্য আছে। আশা রাখছি ক্লাসটা মন দিয়ে দেখলে তোমরা উপকৃত হতে পারবে। এবারে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা লক্ষ্য করো, বাংলায় বিভক্তি নাউন বা প্রোনাউনের পরে বসে, কিন্তু ইংরেজিতে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে। এক্সাম্পল দেখো, মিতা কলম দিয়ে লিখছে। এখানে দেখো কলম হচ্ছে নাউন, আর নাউনের ঠিক পরে দেখো দিয়ে হচ্ছে বিভক্তি। তার মানে আমরা দেখলাম যে নাউনের পরে বিভক্তি বসছে। আবার এই বাক্যটাকে ট্রান্সলেশন করলে হবে মিতা ইজ রাইটিং উইথ আ পেন। এখানে দেখো পেন হচ্ছে নাউন, তার আগে দেখো উইথ প্রিপোজিশন বসেছে। তার মানে দেখতে পেলে যে নাউনের পরে বিভক্তি বসছে, কিন্তু নাউনের আগে প্রিপোজিশন বসছে। এবার পরের আরেকটা বাক্য দেখো, গাছ থেকে পাতা পড়ে। এখানে দেখো গাছ হচ্ছে নাউন, আর নাউনের পরে দেখো থেকে হচ্ছে বিভক্তি। তার মানে নাউনের পরে বিভক্তি বসেছে। আবার এই বাক্যটাকে ট্রান্সলেশন করলে হবে লিভস ফল ফ্রম ট্রিজ। এখানে দেখো ট্রিজ হচ্ছে নাউন, আর নাউনের আগে দেখো প্রিপোজিশন বসেছে। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলায় বিভক্তি নাউন বা প্রোনাউনের পরে বসে, কিন্তু ইংরেজিতে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে। 1 নম্বর দেখো, প্রথমা বা শূন্য বিভক্তি। প্রথমা বা শূন্য বিভক্তি মানে কোনো বিভক্তি থাকবে না, আর যেহেতু বিভক্তি নেই তার জন্য কোনো প্রিপোজিশন নেই। এবারে এক্সাম্পল দেখো, রোহিত ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। রোহিত একজন মেধাবী ছেলে। এখানে দেখো রোহিত হচ্ছে সাবজেক্ট, আর শুধু রোহিত, দেখো রোহিতের সাথে কোনো বিভক্তি নেই, আর তার জন্য এখানে কোনো প্রিপোজিশন নেই। আবার দেখো বয়, এই বয় হচ্ছে কমপ্লিমেন্ট। এই বয়ের বাংলা অর্থ দাঁড়াচ্ছে শুধু ছেলে। এই শব্দটার সাথে কোনো বিভক্তি নেই, তার জন্য এর আগে দেখো কোনো প্রিপোজিশন বসেনি। এবারে ব্র্যাকেটের অংশটা লক্ষ্য করো, সাবজেক্ট কমপ্লিমেন্টের পূর্বে কোনো প্রিপোজিশন আসে না। এবারে যে বিষয়টা বলছি সেটা মন দিয়ে শোনো। সাবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট কমপ্লিমেন্টের সাথে কোনো কোনো সময় বিভক্তি বসতে পারে, কিন্তু কখনোই প্রিপোজিশন বসবে না। আমি আরেকবার রিপিট করছি, সাবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট কমপ্লিমেন্টের সাথে কোনো কোনো সময় বিভক্তি বসতে পারে, কিন্তু কখনোই প্রিপোজিশন বসবে না। ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো, সব ক্লিয়ার হয়ে যাবে। এবারে সেকেন্ড এক্সাম্পল দেখো, রিতা ইটস ম্যাঙ্গোস এভরিডে। রিতা প্রতিদিন আম খায়। এখানেও দেখো রিতা হচ্ছে সাবজেক্ট, আর এর কোনো বিভক্তি নেই, তার জন্য প্রিপোজিশন নেই। আবার দেখো ম্যাঙ্গোস হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এটা কেন ডাইরেক্ট অবজেক্ট? এটা দেখো ওই ভার্বের নিজস্ব অবজেক্ট, তার জন্য ডাইরেক্ট অবজেক্ট। আর ডাইরেক্ট অবজেক্ট দেখো এটাও কোনো বিভক্তি নেই, তার জন্য কোনো প্রিপোজিশন নেই। এবারে ব্র্যাকেটের অংশটা দেখো, সাবজেক্ট ডাইরেক্ট অবজেক্টের পূর্বে কোনো প্রিপোজিশন আসে না। মনে রাখবে, সাবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট এর সাথে বিভক্তি থাকতে পারে, কিন্তু কখনোই প্রিপোজিশন আসবে না। এবারে পরের বাক্যটা দেখো, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। ট্রেন স্টেশন ছাড়লো। এখানে দেখো শুধু ট্রেন বোঝাচ্ছে, সুতরাং এর সাথে কোনো বিভক্তি নেই, তার জন্য প্রিপোজিশন নেই। আবার দেখো স্টেশন, এই স্টেশন হচ্ছে লেফট ভার্বের অবজেক্ট, আর শুধু স্টেশন বোঝাচ্ছে, এর সাথে কোনো বিভক্তি নেই, তার জন্য দেখো কোনো প্রিপোজিশন নেই। এবারে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো রয়েছে ট্রেন স্টেশন ছাড়লো। এখানে দেখো বোঝাচ্ছে যে ট্রেন স্টেশন হইতে ছাড়লো। বিভক্তি হলে এটা পঞ্চমী বিভক্তি হবে। মনে রাখবে, বাংলায় বিভক্তি বাক্যের মাঝে উজ্জ্ব থাকে, কিন্তু ইংরেজিতে এরকমটা হয় না। 2 নম্বর দেখো, দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি কোনগুলো? কে, প্রতি, দিকে। কোন কোন প্রিপোজিশন ইউজ হয়? টু, টুয়ার্ডস। এবারে বাক্য দেখো, আই অ্যাম গোয়িং টু অফিস। আমি অফিসে যাচ্ছি। আমি যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি? অফিসে যাচ্ছি। এখানে অফিসে যাচ্ছি বলতে বোঝাচ্ছে যে অফিসের দিকে যাচ্ছি। দিকে অর্থে এখানে টু ইউজ করা হয়েছে। এবার পরেরটা দেখো, হি ইজ ভেরি সিম্প্যাথেটিক টু মি। সে আমার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এখানে দেখো টু মি অর্থ দাঁড়াচ্ছে আমার প্রতি। এই প্রতি অর্থে এখানে টু ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, দ্য সার্ভেন্ট ইজ ফেথফুল অথবা লয়াল টু ইজ মাস্টার। চাকরটা তার মনিবের প্রতি বিশ্বস্ত। এখানে দেখো টু হিজ মাস্টার, তার মনিবের প্রতি
প্রতি অর্থে এখানে এই টুটা ইউজ করা হয়েছে। এগুলো সবই হচ্ছে দ্বিতীয় বিভক্তির উদাহরণ। আরও এক্সাম্পল দেখো, আই অ্যাম ইনডেটেড অথবা অবলাইজড অথবা গ্রেটফুল টু হিম ফর হিজ হেল্প, আমি তার সাহায্যের জন্য তার প্রতি কৃতজ্ঞ অথবা ঋণী। এখানে দেখো টু হিম, তার প্রতি বোঝাচ্ছে, টু এখানে প্রতি অর্থে ইউজ হয়েছে। আবার পরেরটা দেখো, হি ইজ ইনডিফারেন্ট অথবা ক্যালাস টু আওয়ার প্রবলেম, সে আমাদের সমস্যার প্রতি উদাসীন। এখানে দেখো টু আওয়ার প্রবলেম, আমাদের সমস্যার প্রতি, এখানেও টু প্রতি অর্থে ইউজ হয়েছে। এবার পরের বাক্য দেখো, দ্য বুক ওয়াজ গিভেন টু শ্যামল, বইটা দেওয়া হয়েছিল, কাকে দেওয়া হয়েছিল? টু শ্যামল, শ্যামলকে দেওয়া হয়েছিল। এখানে আবার দেখো টু কে অর্থে ইউজ হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ কখন কোন বিভক্তি বসবে সেটা তোমাদের বাক্য পড়ে বুঝতে হবে। আরও এক্সাম্পল দেখো, রোহিত হ্যাড টু গো, বাংলা করলে হবে রোহিতকে যেতে হয়েছিল। এখানে দেখো রোহিত কে, রোহিতের সঙ্গে কে বিভক্তি যুক্ত আছে, হিসাব মতো এই রোহিতের আগে টু প্রিপোজিশন বসা উচিত, কিন্তু দেখো রোহিত হচ্ছে সাবজেক্ট, তার জন্য কোনো প্রিপোজিশন বসবে না। বাংলায় এটা কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি বলে বিবেচিত হবে, কিন্তু ইংলিশে এখানে কোনো প্রিপোজিশন বসবে না। এবারে পরের বাক্য দেখো, সি কেম টুয়ার্ডস মি, সে আমার দিকে এসছিল। এখানে দেখো টুয়ার্ডস মি, এখানে দিকে অর্থে এই টুয়ার্ডস ইউজ করা হয়েছে। এই বাক্যটা দেখো, প্রিয়াঙ্কা হ্যাজ গিভেন মি আ পেন, প্রিয়াঙ্কা আমাকে একটা পেন দিয়েছে। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি কাকে দিয়েছে, তাহলে তার উত্তর হবে আমাকে, এটা গৌণ কর্ম। আর দেখো এটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, কেন? দেখো শেষে কে রয়েছে, তার জন্য দ্বিতীয়া বিভক্তি, কিন্তু দেখো কোনো প্রিপোজিশন বসবে না যেহেতু এটা অবজেক্ট। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কি দিয়েছে, তাহলে দেখো তার উত্তর হবে কলম, এটা হচ্ছে মুখ্য কর্ম, কিন্তু দেখো এটা হচ্ছে শূন্য বিভক্তি। কেমন? দেখো এই কলমের সাথে কোনো বিভক্তি নেই, তার জন্য এটা শূন্য বিভক্তি, আর কোনো প্রিপোজিশন বসবে না যেহেতু এটা অবজেক্ট। কিন্তু যদি মুখ্য কর্ম আগে আর গৌণ কর্ম পরে বসে, তাহলে মুখ্য কর্ম আর গৌণ কর্মের মাঝে টু অথবা ফর বসবে। এই বাক্যটা দেখো, প্রিয়াঙ্কা হ্যাজ গিভেন আ পেন টু মি, এখানে দেখো মুখ্য কর্মটা আগে চলে গেছে আর গৌণ কর্মটা পরে বসেছে, তার জন্য দেখো এই মুখ্য কর্ম আর গৌণ কর্মের মাঝে এই টু প্রিপোজিশন বসেছে। আর এখানে দেখো টু মি, যার অর্থ হয়ে যাচ্ছে আমাকে, এখানে টু কে অর্থে ইউজ হয়েছে। এবারে পরের বাক্য দেখো, আই কল দ্য ডক্টর, আমি ডাক্তারকে ডেকেছিলাম। আমি ডেকেছিলাম, কাকে ডেকেছিলাম? ডাক্তারকে। দেখো এখানে ডাক্তার কে আসছে, কিন্তু দেখো এর ডক্টরের আগে কিন্তু কোনো টু বসানো হয়নি, যেহেতু ডক্টর এখানে অবজেক্ট, মুখ্য কর্ম, তার জন্য কোনো প্রিপোজিশন বসবে না। এবারে 3 নম্বর দেখব তৃতীয়া বিভক্তি, দ্বারা, দিয়া, কর্তৃ। কোন কোন প্রিপোজিশন ইউজ হয়? বাই, উইথ, বাই বসে ডুয়ারের ক্ষেত্রে অর্থাৎ পার্সন, অ্যানিমাল যারা কাজটা করে, আর উইথ বসে থিঙ্ক আর ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। এক্সাম্পল দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য স্নেক ওয়াজ কিল, সাপটাকে মারা হয়েছিল। কিভাবে মারা হয়েছিল? উইথ আ স্টিক, লাঠি দিয়ে। এখানে দেখো স্টিক বস্তু বোঝাচ্ছে, তার জন্য তার আগে দেখো উইথ প্রিপোজিশন বসেছে, উইথ এখানে দিয়ে অর্থে ইউজ হয়েছে। আরও এক্সাম্পল দেখো, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রহিম, সাপটাকে রহিমের দ্বারা মারা হয়েছিল। এখানে দেখো রহিম সাপটাকে মেরেছে, অর্থাৎ রহিম হচ্ছে ডুয়ার, তার জন্য দেখো এখানে বাই বসেছে, এখানে বাই দ্বারা অর্থে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সি রোড দ্য লেটার উইথ আ পেন, সে পেন দিয়ে চিঠিটা লিখেছিল। এখানে দেখো পেন ইনস্ট্রুমেন্ট অর্থে ইউজ হয়েছে, তার জন্য দেখো তার আগে উইথ বসেছে, উইথ এখানে দিয়ে অর্থে ইউজ হয়েছে। আরও বাক্য দেখো, দ্য ক্লাসরুম ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স বাই দ্য স্টুডেন্ট, ক্লাসরুমটা ছাত্রছাত্রীদের দ্বারা ফুল দিয়ে সাজানো হয়েছিল। এখানে দেখো স্টুডেন্টস হচ্ছে পার্সন অর্থাৎ ডুয়ার, তার জন্য তার আগে বাই বসানো হয়েছে, আর ফ্লাওয়ার্স হচ্ছে বস্তু, তার জন্য তার আগে দেখো উইথ বসানো হয়েছে। পরেরটা দেখো, উই সি উইথ আওয়ার আইস, আমরা আমাদের চোখ দিয়ে দেখি। একইভাবে দেখো উইথ এখানে দিয়ে অর্থে ইউজ হয়েছে। আরও এক্সাম্পল দেখো, দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট, ইঁদুরটাকে বিড়ালের দ্বারা মারা হয়েছিল। এখানে দেখো ক্যাট হচ্ছে অ্যানিমাল আর অবশ্যই ডুয়ার, দেখো এই র্যাটটাকে মেরেছে, তার জন্য দেখো এই ক্যাটের আগে বাই বসেছে। পরেরটা দেখো, গীতাঞ্জলি ওয়াজ কম্পোজড বাই রবীন্দ্রনাথ টেগোর, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত হয়েছিল। এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ডুয়ার, তার জন্য দেখো তার আগে বাই প্রিপোজিশন বসেছে। এবারে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা লক্ষ্য করো,
বাইয়ের সাথে ডুয়ার আর উইথের সাথে ইনস্ট্রুমেন্ট, এগুলো সাধারণ নিয়মের ব্যতিক্রম। সাধারণ নিয়মের ব্যতিক্রম বলতে প্রিপোজিশনের যে সাধারণ নিয়ম তার ব্যতিক্রম। এবারে এক্সাম্পল দেখো, এখানে দেখো ডায়েড বাই পয়জেন, এখানে দেখো বাইয়ের সাথে পয়জেন, পয়জেন কখনো ডুয়ার হতে পারে না, কিন্তু দেখো এখানে ইউজ হয়েছে। আবার আমরা দেখতে পাই ডিস্ট্রয়েড বাই ফায়ার, আবার দেখো পেড বাই ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড কখনোই ডুয়ার হতে পারে না, কিন্তু দেখো বাইয়ের সাথে বসেছে। আবার দেখো অ্যাংরি উইথ সামওয়ান, আমরা জানি যে উইথের সাথে বস্তু বসে, কিন্তু দেখো এখানে সামওয়ান বসেছে। ইত্যাদিতে আমরা দেখতে পাচ্ছি যে বাই আর উইথ আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এবারে 4 নম্বর দেখো চতুর্থ বিভক্তি র অথবা এর প্লাস জন্য উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। কোন প্রিপোজিশন ইউজ হয়? ফর। এক্সাম্পল দেখো আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। কেন অপেক্ষা করছি? ফর মাই ফ্রেন্ড, আমার বন্ধুর জন্য। এখানে দেখো বন্ধুর দেখো র আসছে আর তার সাথে দেখো জন্য রয়েছে, এটাই হচ্ছে চতুর্থ বিভক্তি। পরেরটা দেখো দ্য সোলজার ডাই, সৈন্যটা মারা গিয়েছিল। কেন মারা গিয়েছিল? দেশের জন্য মারা গিয়েছিল, অর্থাৎ দেশের জন্য আত্মত্যাগ করেছিল। তাহলে দেখো দেশের জন্য, দেশের র আসছে প্লাস দেখো জন্য। পরেরটা দেখো হি ইজ অ্যাংশাস, সে হয় উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন? ফর গেটিং আ জব, কাজ পাওয়ার জন্য। এবারে 5 নম্বর দেখো পঞ্চমী বিভক্তি হইতে, থেকে, চেয়ে কোন কোন প্রিপোজিশন ইউজ হয়? ফ্রম, দেন, সিন্স। এক্সাম্পল দেখো হি ইজ কামিং, সে আসছে। কোথা থেকে আসছে? ফ্রম দিল্লি, দিল্লি থেকে। এখানে দেখো থেকে অর্থে ইউজ হয়েছে। পরেরটা দেখো হি ইজ টলার দ্যান মি, সে আমার চেয়ে লম্বা। এখানে দেখো তুলনা করা হয়েছে, আমার সাথে তার তুলনা করা হয়েছে। আর দেন, দেন এখানে চেয়ে অর্থে ইউজ হয়েছে। আরও কিছু এক্সাম্পল দেখো নাও সি ইজ ফ্রি ফ্রম ডেঞ্জার, এখন সে বিপদ হইতে মুক্ত। পরেরটা দেখো দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান, পৃথিবী সূর্য থেকে আলো পায়। পরেরটা দেখো কিপ ইয়োর সেলফ অ্যালুভ ফ্রম ব্যাড কোম্পানি, নিজেকে খারাপ সঙ্গ থেকে দূরে রাখো। আর একটা এক্সাম্পল দেখো হি হ্যাজ বিন ইল সিন্স লাস্ট সানডে, সে গত রবিবার থেকে অসুস্থ। সবই দেখো থেকে অর্থে ইউজ হয়েছে। 6 নম্বর দেখো ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি কি কি হয়? র, এর আর অধিকার বোঝায়, কারোর বা কোনো কিছুর অধিকার বোঝায়। কোন প্রিপোজিশন ইউজ হয়? অফ। এবারে বাক্য দেখো দিস ইজ দ্য লেগ অফ আ ব্রোকেন চেয়ার, এটা ভাঙা চেয়ারের পা। এখানে দেখো ভাঙা চেয়ারের একটা পা, তাহলে দেখো এর অর্থে এখানে অফ ইউজ হয়েছে। এবার পরেরটা দেখো দিস ইজ দ্য বুক অফ জন, এটা জনের বই। দেখো জনের বই, এর অর্থে এখানে অফ ইউজ হয়েছে। জনের অধিকার বোঝাচ্ছে এই বইটার ওপর। আরও দুটো বাক্য দেখো দ্য হাউসেস অফ দিস সিটি আর মেড অফ গ্লাস, এই শহরের বাড়িগুলো কাঁচের তৈরি। এখানে দেখো অফ দিস সিটি, এই শহরের, দেখো এর অর্থে এই অফ ইউজ করা হয়েছে। আবার দেখো অফ গ্লাস, কাঁচের, দেখো এর অর্থে এখানে অফ ইউজ করা হয়েছে। পরের বাক্য দেখো হি ইজ ওয়ার্দি অফ আওয়ার প্রেজ, সে আমাদের প্রশংসার যোগ্য। এখানে দেখো অফ আওয়ার প্রেজ, প্রশংসার, এর অর্থে এখানে অফ ইউজ করা হয়েছে। 7 নম্বর দেখো সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি কোনগুলো? এ, উন্তুস্ত, তে, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? সময়, স্থান ও বিষয়ের ক্ষেত্রে এই সপ্তমী বিভক্তি ব্যবহার করা হয়। আচ্ছা, কোন কোন প্রিপোজিশন ইউজ হয়? ইন, অ্যাট, এই দুটো প্রিপোজিশন ইউজ হয়। এবারে বাক্যগুলো দেখো আই লিভ অ্যাট ভবানীপুর ইন কলকাতা, আমি কলকাতায় ভবানীপুরে বাস করি। এখানে দেখো কলকাতায়, দেখো কলকাতার সাথে উন্তুস্ত বিভক্তি যুক্ত হয়েছে, আর সেই সেন্সে এখানে ইন প্রিপোজিশন আনা হয়েছে। আর লক্ষ্য করে দেখো কলকাতার পরে এই উন্তুস্ত বিভক্তিটা বসেছে, আর প্রিপোজিশনটাকে দেখো ঠিক কলকাতার আগে বসানো হয়েছে। মনে রাখবে নাউনের পরে বিভক্তি বসে, কিন্তু প্রিপোজিশন নাউনের আগে বসে। তারপরে দেখো ভবানীপুরে, অর্থাৎ ভবানীপুরের সাথে এ যুক্ত হয়েছে, আর সেই সেন্সে এখানে অ্যাট আনা হয়েছে। এবার পরের বাক্য দেখো দেয়ার ইজ আ লট অফ ফিশ ইন দ্য রিভার, নদীতে প্রচুর মাছ আছে। এখানে দেখো নদীতে, নদীর সাথে তে বিভক্তি যুক্ত হয়েছে, আর সেই সেন্সে এখানে ইন আনা হয়েছে। আরও কিছু এক্সাম্পল দেখো দেয়ার আর মেনি ফিশ ইন দ্য পন্ড,
পুকুরে অনেক মাছ আছে। এখানে দেখো ইন দ্য পন্ড, পুকুরে, দেখো পুকুরের সাথে এ যুক্ত হয়েছে, আর সেই সেন্সে দেখো এখানে ইন প্রিপোজিশন আনা হয়েছে। পরের বাক্য দেখো, মাই সিস্টার ইজ অ্যাট হোম নাও, আমার বোন এখন বাড়িতে আছে। এখানে দেখো বাড়ির সাথে তে বিভক্তি যুক্ত হয়েছে, আর সেই সেন্সে এখানে হোমের আগে অ্যাট আনা হয়েছে। পরেরটা দেখো, নো ম্যান ক্যান লিভ ইন আ ডেজার্ট, কোনো লোক মরুভূমিতে বাস করতে পারে না। এখানে দেখো মরুভূমি শব্দের সাথে তে বিভক্তি যুক্ত হয়েছে, আর সেই সেন্সে এখানে ডেজার্ট নাউনের আগে ইন প্রিপোজিশন আনা হয়েছে। পরের বাক্য দেখো, মিঠু গেটস আপ অ্যাট 6 AM অথবা অ্যাট ডন, মিঠু সকাল 6টায় ওঠে অথবা ভোরবেলায় ওঠে। এখানে দেখো সকাল 6টায়, দেখো শেষে উন্তুস্ত বিভক্তি রয়েছে, সেই সেন্সে এখানে অ্যাট আনা হয়েছে। আবার দেখো ভোরবেলায় শেষে উন্তুস্ত বিভক্তি রয়েছে, সেই সেন্সে এখানে অ্যাট আনা হয়েছে। আরও কিছু বাক্য দেখো, হি ডাজ নট ইট এনিথিং অ্যাট নুন, সে দুপুরবেলায় কিছুই খায় না। এখানে দেখো দুপুরবেলায় শেষে দেখো উন্তুস্ত বিভক্তি যুক্ত আছে, সেই সেন্সে এখানে অ্যাট আনা হলো। আর নুন তোমরা জানো যে পয়েন্ট অফ টাইম বোঝায়, তার জন্য এখানে অ্যাট বসলো। পরের বাক্য দেখো, দ্য ট্রিজ সেট অল দ্য লিভস ইন দ্য অটাম, গাছেরা শরৎকালে সকল পাতা ঝরায়। এখানে দেখো শরৎকালে, শরৎকাল শব্দের সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে, আর সেই সেন্সে এখানে ইন আনা হয়েছে। আর অটাম হচ্ছে ডিউরেশন বোঝায়, কিছু সময় ধরে চলে, তার জন্য দেখো এখানে ইন প্রিপোজিশন আনা হয়েছে। পরের বাক্য দেখো, দে রিচড দ্য স্টেশন অ্যাট 12 o'clock, তারা 12টায় বা 12টাতে স্টেশনে পৌঁছেছিল। এখানে দেখো 12টায় শেষে উন্তুস্ত বিভক্তি রয়েছে, আবার দেখো 12টাতে শেষে তে বিভক্তি রয়েছে, সেই সেন্সে এখানে অ্যাট আনা হলো। আর 12 o'clock পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে অ্যাট বসেছে। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেক ক্ষেত্রেই স্থান ও সময়ের কথা বলা হয়েছে। এই বাক্যটা দেখো, রাম গণিতে দক্ষ তবে ইংরেজিতে দুর্বল। এখানে দেখো বিষয় বোঝাচ্ছে, অনুবাদ করলে হবে রাম ইজ গুড অ্যাট ম্যাথ বাট উইক ইন ইংলিশ। এখানে দেখো গণিত শব্দটার সাথে এ বিভক্তি যুক্ত আছে, সেই সেন্সে এখানে অ্যাট আনা হয়েছে। আবার দেখো ইংরেজি শব্দের সাথে তে বিভক্তি যুক্ত আছে, সেই সেন্সে এখানে ইন আনা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ বাংলার বিভক্তির সাথে প্রিপোজিশনের সম্পর্ক রয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।